হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনফোমেড। আমার আগের ভিডিওগুলিতে আমি জেই এমএসসিএন অর্থাৎ এমএসসি এন্ট্রান্সের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি। এবার আমি পোস্ট বেসিক এন্ট্রান্স এক্সামের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এখানেও 100টি কোশ্চেন ছিল এবং সেই কোশ্চেন সেটের মধ্যে আমি দুটো ভিডিওতে এটা আপলোড করব। প্রথম সেটে হচ্ছে 50টি কোশ্চেন এবং নেক্সট ভিডিওতে নেক্সট 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। এবং আমার ফেসবুক পেজে অবশ্যই পিডিএফ দেওয়া থাকবে এই কোশ্চেন্সগুলো উইথ অ্যান্সার্স। পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এ কানেক্টেড টু আওয়ার চ্যানেল। ইফ ইউ আর নিউ টু আওয়ার চ্যানেল তো দেন সাবস্ক্রাইব অ্যান্ড র্যাঙ্ক দ্য বেল আইকন টু অল। আজ আমি ফার্স্ট কোশ্চেন সেটের প্রথম 50টি কোশ্চেন আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আছে, ভ্যাকসিনেশন ওয়াজ ইনভেন্টেড বাই, অপশান আছে জেনার, পাস্তুর, ওয়াটসন আর ক্রিক। এখানে ভ্যাকসিন ওয়াজ ইনভেন্টেড এডওয়ার্ড জেনার, কারণ এডওয়ার্ড জেনার অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ ভ্যাকসিনোলজি। ভ্যাকসিনোলজির ফাদার জনক হিসেবেও এডওয়ার্ড জেনারকে বলা হয়ে থাকে। আর তিনি স্মল পক্স আবিষ্কার করেছিলেন, স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। এরপর এছাড়া যে পাস্তুর আছে, পাস্তুর হচ্ছে ব্যাকটেরিওলজির জনক আর মাইক্রোবায়োলজির জনকও তিনি রেবিস ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। ওয়াটসন আর ক্রিক সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল ডিএনএ স্ট্রাকচার, ডাবল হেলিক্স স্ট্রাকচার প্রোভাইড করেছিল। সো এখানে অপশান এ ইজ কারেক্ট, জেনার। দেন দ্য নেক্সট কোশ্চেন, hypersecretion of growth hormone in adults does not cause increase in height because, option A আছে epiphyseal plate closes after adolescence, B number option আছে bones lose their sensitivity to growth hormone in adults, C number option আছে muscle fiber does not grow in the size at after birth, আর ডি অপশান আছে জিএইচ বিকামস ইনঅ্যাক্টিভ ইন অ্যাডাল্টস। এখানে দুয়ের এ অ্যান্সার অর্থাৎ এপিফাইসিয়াল প্লেট ক্লোজেস আফটার অ্যাডোলেসেন্স, এই অপশানটা কারেক্ট হবে, কারণ হাইটটা ইনক্রিজ করে মেনলি বোনের লেন্থের সঙ্গে সঙ্গে। এখানে এ আর বি অপশানটা একটু কনফিউশনের হতে পারে, কিন্তু এ অপশানটা কারেক্ট। কোশ্চেন 3. Name the common eye problem in preterm infant which may develop due to oxygen toxicity. Oxygen toxicity জন্য কোনটা হতে পারে? অপশান আছে কর্নিয়াল আলসার, বি আছে অপথ্যালমিয়া নিওনাটারাম, সি আছে জুভেনাইল ক্যাটারাক্ট আর ডি ম্যাকুলার ডিজেনারেশন। তো এখানে অপশান ডি ইজ কারেক্ট। সেটা হচ্ছে কারণ নিওনাটাল ডিজিজের মধ্যে প্রিটার্ম নিউবর্ন যদি হয় তাহলে হচ্ছে তাদের অক্সিজেন টক্সিসিটি হতে পারে, সেখানে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি হয়, তাই এক ধরনের ম্যাকুলার ডিজেনারেশন, তাই অপশন ডি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 4, প্রসেস অফ মেকিং mRNA ফ্রম ডিএনএ ইজ কল্ড। এখানে অপশান আছে এ ট্রান্সলেশন, অপশান বি ট্রান্সক্রিপশন, অপশান সি ট্রান্সডাকশন আর অপশান ডি টেলোফেজ। সো এখানে অপশান বি ইজ কারেক্ট, দ্যাট ইজ ট্রান্সক্রিপশন। ডিএনএ টু এমআরএনএ যদি হয় তাহলে সেটা ট্রান্সলেশন, ডিএনএ টু ডিএনএ হলে রেপ্লিকেশন, এমআরএনএ টু প্রোটিন হলে ট্রান্সক্রিপশন আর আরএনএ টু ডিএনএ হলে রিভার্স ট্রান্সক্রিপশন। সো এখানে অপশন বি ইজ কারেক্ট, দ্যাট ইজ ট্রান্সক্রিপশন। দেন নেক্সট কোশ্চেন, মেজরিটি অফ দ্য ড্রাগস ক্রস বায়োলজিক্যাল মেমব্রেন প্রাইমারিলি বাই, অপশান আছে প্যাসিভ ডিফিউশন, বি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সি অসমোসিস এবং ডি ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট। সো এটা তো কোনো ডিরেক্ট কোশ্চেন, তাই এখানে বলার কিছু নেই, এটা প্যাসিভ ডিফিউশন হবে, অর্থাৎ 5-এর এ নাম্বার, অপশান এ ইজ কারেক্ট। দেন অ্যাডাল্ট ফিমেল মে বি কনসিডার্ড অ্যান ওবেজ হুজ বিএমআই অ্যাকর্ডিং টু WHO ইজ, অপশান আছে 18.5-এর থেকে কম, বি অপশান 18.5 থেকে 24.9, সি অপশান 25 থেকে 29.9 আর ডি অপশান মোর দ্যান ইকুয়ালস টু 30। সো এখানে 6-এর অপশান ডি মোর দ্যান ইকুয়ালস টু 30 ইজ কারেক্ট অ্যান্সার, এই অপশানটা কারেক্ট হবে। আমি একটা চার্ট দেখাচ্ছি, এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইয়েলো, রেড, গ্রিন জোন বা ব্লু জোন আছে। তো এখানে অপশান ডি, অপশান গ্রেটার দ্যান ইকুয়ালস টু 30 ইজ কারেক্ট।
The nurse is aware that is following solutions is routinely used to flush an IV device before and after the administration of blood to a patient is এখানে অপশান আছে 7 A 0.9% সোডিয়াম ক্লোরাইড, স্টেরাইল ওয়াটার, 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার সলিউশন আর ডি হেপারিন সোডিয়াম। তো 7 কোশ্চেন নাম্বার 7 ডি অপশান অর্থাৎ হেপারিন সোডিয়াম আমাদের কারেক্ট হবে, কারণ ইন প্র্যাকটিক্যাল লাইফে আমরা জেনারেলি নর্মাল স্যালাইন ওয়াটার পুশ করে থাকি, বাট এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ হচ্ছে হেপারিনাইজ নর্মাল স্যালাইন পুশ করা। তো সেই জন্য অপশান ডি ইজ কারেক্ট, হেপারিন সোডিয়াম। Then the next question, the most effective method of killing microorganism is A. high temperature, B. low temperature, C. high temperature and high moisture and D number low temperature and high moisture. তো এখানে কারেক্ট অপশান হচ্ছে হাই টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার অর্থাৎ 8 সি। এ তো ডিরেক্ট কোশ্চেন, এখানে বলার কিছু নেই। দেন নেক্সট কোশ্চেন 9 নাম্বার, ল্যাক অফ রিল্যাক্সেশন বিটুইন সাকসেসিভ স্টিমুলাই ইজ সাস্টেইনড মাসেল কন্ট্রাকশন ইজ নোন অ্যাজ, তাকে কি বলা হয়ে থাকে? তো এখানে হচ্ছে স্প্যাজম, বি টিটেনাস, সি ফ্যাটিক আর ডি হচ্ছে টোনাস। তো এখানে অপশান বি ইজ কারেক্ট, দ্যাট ইজ টিটেনাস। কারণ স্প্যাজম মানে হচ্ছে সাডেনলি ইনভলেন্টারি মাস্কুলার কন্ট্রাকশন, টিটেনি হচ্ছে দ্য প্রোলংড কন্ট্রাকশন অফ আ মাসেল কজড বাই র্যাপিডলি রিপিটেড স্টিমুলাই উইথ ল্যাক অফ রিল্যাক্সেশন। আর ফ্যাটিক বলতে আমরা বুঝি যে একটা কন্ডিশন যেখানে এক্সট্রিম টায়ার্ডনেস থাকে আর ইনঅ্যাবিলিটি টু ফাংশন ডিউ টু ল্যাক অফ এনার্জি। দেন টোনাস, টোনাসটা বলতে বোঝায় একটা নর্মাল স্টেট অফ কন্টিনিউয়াস লাইট টেনশন in muscle tissue that facilitate its response to stimulation. Number 10. Which of the following type of insulin is the treatment of choice in diabetic ketoacidosis? Option A regular, option B হচ্ছে NPH insulin, option C ultra lent insulin and option D is all of these. So এখানে 10 নাম্বার কোশ্চেনে রেগুলার ইনসুলিন কারেক্ট হবে, কারণ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হলে উই নিড র্যাপিড রেস্টোরেশন অফ ফ্লুইড ভলিউম। আমাদের এটা করতে হয় যে র্যাপিড রেস্টোরেশন করতে হয় ফ্লুইড ভলিউমটাকে, এই জন্য অ্যাজ ওয়েল অ্যাজ র্যাপিড রিডাকশান ইন ব্লাড সুগার লেভেল। যেমন সুগার লেভেলটাকেও 250 থেকে নিচে করতে হয়, তেমনই তার সঙ্গে সঙ্গে ফ্লুইড ভলিউমটাকে ধরে রাখতে হয়। তাই জন্য র্যাপিড আর শর্ট অ্যাক্টিং ইনসুলিন অর্থাৎ আমাদের রেগুলার ইনসুলিনটাকে ইউজ করতে হবে। ডিফারেন্ট টাইপসের ইনসুলিনের একটা চার্ট দেখে নিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা শর্ট অ্যাক্টিং কোনটা লং অ্যাক্টিং। চার্টটা দেখে নিলাম। এবার নেক্সট কোশ্চেন, হু ইজ কনসিডার্ড অ্যাজ ফাদার অফ সোসিওলজি? এখানে অপশান আছে ম্যাক ইনার, বি হচ্ছে জিনসেনবার্গ, অপশান সি হচ্ছে অ্যারিস্টটল অ্যান্ড অপশান ডি হচ্ছে অগাস্টি কমটি। তো ফাদার অফ সোসিওলজি আমরা সবাই জানি অগাস্টি কমটি। ম্যাক ইনার তো নয়, এটা ম্যাক আইভার হবে। যাই হোক, তার ফুল নেম রবার্ট মরিসন ম্যাকক্লেভার। আর অ্যারিস্টটল হচ্ছে আলটিমেট নেচার অফ রিয়ালিটি থিওরি দিয়েছেন, আর অ্যালেন জিন্সবার্গ হচ্ছে আমেরিকান একজন পোয়েট। পটাশিয়াম আয়ন ইনক্রিজেস দ্য রিল্যাক্সেশন অফ হার্ট মাসেল উইচ ইজ অ্যান্টাগোনাইজড বাই অপশান এ ক্যালসিয়াম আয়ন, অপশান বি জিঙ্ক আয়ন, অপশান সি সোডিয়াম আয়ন এবং অপশান ডি ম্যাগনেসিয়াম আয়ন। এখানে আমাদের অপশান হবে ম্যাগনেসিয়াম আয়ন। এটা কিছু বলার নেই, এটা তো আমরা সবাই জানি। দেন দ্য নেক্সট কোশ্চেন, ফাংশন অফ সোডিয়াম আয়নস ইন দ্য বডি আর অল এক্সেপ্ট কোনটা নয়? এ অপশান রিগার্জিটেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স ইন দ্য বডি, বি নাম্বার রেগুলেশন অফ অসমোটিক প্রেশার অফ দ্য প্লাজমা অফ টিস্যু ফ্লুইডস, সি নাম্বার অরিজিনেটিং অ্যান্ড মেনটেনিং হার্টবিটস, দেন ডি নাম্বার এসেনশিয়াল কনস্টিটিউয়েন্টস অফ নিউক্লিয়ার প্রোটিনস। সো 13 অ্যান্সার ডি অর্থাৎ এসেনশিয়াল কনস্টিটিউয়েন্টস অফ নিউক্লিয়ার প্রোটিনস, এই অ্যান্সারটা কারেক্ট হবে। আমরা জানি যে সোডিয়াম একটা পজিটিভ আয়ন, এই জন্য এটা মেনটেন করতে, এটা আয়ন গ্যাপ মেনটেন করতে আর অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। আর প্লাজমার একটা মেইন কম্পোনেন্ট হলো সোডিয়াম, যেটা অসমোটিক প্রেশার বা মেনটেন করতেও সাহায্য করে। হার্টের ভেন্ট্রিকেলস এবং সোডিয়াম চ্যানেলসের ক্ষেত্রেও সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প থাকে, যা হার্টের রিদম মেনটেন করতে সাহায্য করে।
আর নিউক্লিয় প্রোটিনস এর মধ্যে মেনলি যেটা হিস্টোন আর নন হিস্টোন প্রোটিন হয় সেখানে জেনারেলি সোডিয়ামের কোনো রোল থাকে না, তাই জন্য এক্ষেত্রে 13-এর অপশান ডি এসেনশিয়াল কনস্টিটিউয়েন্টস অফ নিউক্লিয় প্রোটিন এই অপশানটা ভুল হবে। দেন দ্য নেক্সট কোশ্চেন, বায়োঅ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ রেফার্স টু, এখানে কোশ্চেনে অপশান দেওয়া আছে রেশিও অফ ওরাল টু প্যারেন্টেরাল ডোজ, রেশিও অফ ড্রাগ secreted unchanged in urine to that excreted as metabolites. Then option C, percentage of administered dose that reaches systemic circulation in the unchanged form, and option D, all of these. তো এখানে বায়োঅ্যাভেলেবিলিটি বলতে আমরা বুঝি পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেড ডোজ দ্যাট রিচেস দ্য সিস্টেমিক সার্কুলেশন ইন দ্য আনচেঞ্জড ফর্ম। তো অপশান সি ইজ কারেক্ট, এটা একদম বইয়ে পড়া আমাদের কোশ্চেন। সো নেক্সট কোশ্চেন, ফলোইং আর দ্য স্ট্র্যাটেজিস টু প্রমোট এফেক্টিভ হিউম্যান রিলেশন এক্সেপ্ট কোনটা নয়? এ অপশান দেওয়া আছে ইন্ডিভিজুয়ালাইজড গোলস, বি অপশান কমন অর্গানাইজেশনাল গোলস, সি অপশান হচ্ছে গ্রুপ কোহেসিভনেস, আর ডি নাম্বার হচ্ছে সেন্স অফ ওয়াননেস। তো 15-এর ক্ষেত্রে ডি অপশান অর্থাৎ সেন্স অফ ওয়াননেস এটা হবে না, কারণ আমাদের স্ট্র্যাটেজির মধ্যে ইন্ডিভিজুয়াল গোল, গ্রুপ কোহেসিভনেস, কমন অর্গানাইজেশনাল গোল সবগুলোই থাকে, অনলি যেটা থাকে না সেটা হচ্ছে সেন্স অফ ওয়াননেস। দেন দ্য নেক্সট কোশ্চেন, when a patient is already suffering from an infection acquires another infection from another patient or source, this type of infection is called? 16-এর অ্যান্সার বি অর্থাৎ ক্রস ইনফেকশন ইজ কারেক্ট। এখানে আরও অপশান ছিল ক্রনিক ইনফেকশন, কন্টাজিয়াস ইনফেকশন, ল্যাটেন্ট ইনফেকশন, বাট যেহেতু একটা পেশেন্ট থেকে অন্য পেশেন্টে যাচ্ছে সো ইট ইজ ক্রস ইনফেকশন। অপশান বি ইজ কারেক্ট। কন্টাজিয়াস ইনফেকশন বলতে আমরা বুঝি যখন একটা হেলদি পারসন গেট ইনফেক্টেড ফ্রম অ্যান ইনফেক্টেড ওয়ান, আর ক্রনিক ইনফেকশন হচ্ছে যে লং টাইম যদি কারোর ইনফেকশন হয়। ল্যাটেন্ট ইনফেকশন মানে বডি হ্যাজ গট ইনফেক্টেড বাট দেয়ার ইজ নো সাইন অ্যান্ড সিমটমস। 17 number question, Miss Reena Roy, a 38-year-old lady admitted in the surgical ward and developed tetany as a post-operative complication of thyroidectomy. The nurse anticipate the patient will be treated with কি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম সালফেট না ক্যালসিয়াম গ্লুকোনেট। সো এই সিকোয়েন্সটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি, টোটাল থাইরয়েডেক্টমিতে লস অফ ক্যালসিটোনিন হরমোন হয়, আর আমরা জানি ক্যালসিটোনিন হরমোনটা সিক্রিটেড করে ফ্রম প্যারাফলিকুলার সেলস অফ থাইরয়েড, তাই লস অফ ক্যালসিয়ামের অ্যাবজর্পশন ইন টিস্যু, তাই জন্য কি হবে? ল্যাক অফ মাসেল রিল্যাক্সেশন, মাসেলও ঠিক করে রিল্যাক্স হতে পারবে না, তাই দাস উই নিড দ্য ক্যালসিয়াম গ্লুকোনেটস ইটস ওয়েল অ্যাবজর্পশন বাই টিস্যু ভায়া প্যারেন্টেরাল ইনফিউশন। তাহলে এখানে অপশান কি হবে? 17-এর ক্ষেত্রে অপশান ডি ক্যালসিয়াম গ্লুকোনেট। দেন নেক্সট কোশ্চেন, 18, দ্য ফলোয়িং আর দ্য ট্রেস এলিমেন্টস ফাউন্ড ইন দ্য বডি এক্সেপ্ট কোনটা নয়? টিন, ভ্যানাডিয়াম, সিলিকন না ফসফরাস। তো এখানে 18-এর ক্ষেত্রে অপশান ডি ইজ কারেক্ট, দ্যাট ইজ ফসফরাস ট্রেস এলিমেন্টসের মধ্যে। তো টিন, ভ্যানাডিয়াম, সিলিকন সবগুলোই নিউলি ডিসকভার্ড মাইক্রোনিউট্রিয়েন্টস, বাট ফসফরাস ইজ ম্যাক্রোনিউট্রিয়েন্টস বিকজ ইটস নিডেড in different phosphorylation process, reaction of metabolism, DNA RNA formation, phospholipid formation of cell membrane, etc. So it is macronutrients, not the trace elements. Then the next question, 19, Broca's area in the left hemisphere usually is related to, option আছে receiving the impulse from eyes, option B speech, option C হচ্ছে learning and reasoning, and option D sensation of smell. 19-এর ক্ষেত্রে অপশন বি ইজ কারেক্ট, দ্যাট ইজ ব্রোকাস এরিয়া মেনলি রেসপন্সিবল ফর স্পিচ। লার্নিং আর রিজনিংয়ের জন্য সেরিব্রাল কর্টেক্স, রিসিভিং ইম্পালস ফ্রম আইজের জন্য ভিজুয়াল কর্টেক্স, আর সেন্সেশন অফ স্মেলের জন্য অলফ্যাক্টরি কর্টেক্স। দেন দ্য নেক্সট কোশ্চেন, 20, দ্য মেজর ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন ইজ, অপশন বি অর্থাৎ পটাশিয়াম। এছাড়াও ছিল হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম। তো পটাশিয়াম হচ্ছে ইন্ট্রাসেলুলার ক্যাটায়নের মেজার। ডোজ অফ ডোপামিন দ্যাট ইজ 2 microgram per kg per minute স্টিমুলেট হুইচ রিসেপ্টার সাইট। 21-এর ক্ষেত্রে
আমাদের অপশন সি ইজ কারেক্ট, যেটা হচ্ছে কি ছিল আলফা ডোপামিনার্জিক, বিটা আর হচ্ছে বোথ আলফা অ্যান্ড বিটা। তো এখানে অপশন সি ইজ কারেক্ট, দ্যাট ইজ ডোপামিনার্জিক। ডিফারেন্ট ডোজ অফ ডোপামিন বলেছে, দ্য লো ডোজ মানে লেস দ্যান 2 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট অ্যাক্টস অনলি অন দ্য ডোপামিন রিসেপ্টার, অ্যাক্টস রেনাল ভ্যাসোডাইলেশন। আর ইমিডিয়েট ডোজের জন্য মেনলি বিটা 1 রিসেপ্টার অফ হার্ট, অলসো ইন ডি রিসেপ্টার ইন লেস, অ্যাক্টস ইনক্রিজ ইন হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। And high dose mainly in alpha receptor with beta receptor mainly acts vasoconstriction, severe increase in the blood pressure. So 21 is C, option C is correct. Then the next question. Localized area of ischemic necrosis is most commonly associated with 22 এর ক্ষেত্রে অপশন আছে এ অ্যাসাইটিস, বি আছে পেটাকি, সি আছে এম্বোলাই অ্যান্ড ডি আছে ইনফেকশন। তো 22 এর ক্ষেত্রে অপশন ডি ইজ কারেক্ট, দ্যাট ইজ ইনফেকশন। প্রলংড ইসচেমিয়া লিডস টু ইনফেকশন অ্যান্ড অ্যাসাইটিস হচ্ছে ফ্লুইড কালেকশন ইন পেরিটোনিয়াল ক্যাভিটি, সবাই জানি। পেটেকি মানে হচ্ছে কিউটেনিয়াস ব্লিডিং ইন আ স্মল পার্ট ওভার স্কিন মোস্টলি ডিউ টু ব্লিডিং ডিসঅর্ডার্স। এম্বোলাই কি? এম্বোলাই হচ্ছে সাডেন ব্লকিং অফ আর্টারি বাই ব্লাড ক্লট। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন, ম্যারেজ ইজ important and universal social institution of society, helpful strengthening the caste system, important basis of group formation and helpful in calming down the anger of two conflicting groups। এটা তো আমার এমএসসি কোয়েশ্চেনের মধ্যেও ছিল। এখানে অপশন এ ইজ কারেক্ট 23 এর ক্ষেত্রে, যে important and universal social institution of society. Then the next question, drugs used as smooth muscle relaxants are অপশান আছে কর্টিকোস্টেরয়েড, দেন NSAIDs, অ্যাট্রোপিন অ্যান্ড ম্যাক্রোলয়েডস। 24 এর ক্ষেত্রে স্মুথ মাসেল রিল্যাক্সেন্ট হচ্ছে অ্যাট্রোপিন। অ্যাকচুয়ালি অ্যাট্রোপিন ইজ নট ডিরেক্টলি অ্যাজ স্মুথ মাসেল রিল্যাক্সেন্ট, অ্যাট্রোপিন সাবস্টিটিউটস আর ইউজড, যেমন হচ্ছে ডাইসাইক্লোমাইন, দ্যাট ইজ ডিকোলি, কোলিম্যাক্স, ইউজড ফর অ্যাবডোমিনাল পেইন টু রিসিভ ফর ইন্টেস্টিনাল স্প্যাজম। And then ipratropium bromide and triotropium bromide in COPD to receive the bronchospasm, acts as bronchial smooth muscle relaxant. It is so much important and we all know that atropine itself used in OP poisoning, systematic bradycardia, etc. So option C is correct, atropine. Then the 25 question number, the temperature that allows the most rapid growth of any organism during a short period of time is known as option A minimum temperature, option B হচ্ছে maximum temperature, option C হচ্ছে optimum temperature এবং option D growth temperature. So 25 এর ক্ষেত্রে option C is correct, that is optimum temperature. Then next question, glomerular filtration of a drug is affected by option A lipid solubility, option C degree of ionization, option B plasma protein binding and option D rate of tubular secretion. 26 এর ক্ষেত্রে এটা option B is correct, that is plasma protein binding. এটা তো direct question. Then the next 27, following which drug is used to close the PDA? PDA means patent ductus arteriosus. Option আছে prostaglandin, then endomethacin, then option C endorphin and option D all of these. 27 এর ক্ষেত্রে option B is correct, that is endomethacin. তো 27 এ আমরা জানি যে patency of ductus arteriosus is maintained by prostaglandin and so prostaglandin inhibitors are the choice. For treatment of patent ductus arteriosus among all CIDs, endomethacin is preferred specially for the problem to use in neonates. Question, which of the following is social group? Option আছে market, crowd, B number family and P
পিপল ইন সার্কাস টেন্ট। সো 28-এর বি নাম্বার অপশান অর্থাৎ ফ্যামিলি ইজ কারেক্ট। এটা তো খুবই কমন কোশ্চেন। দেন 29 নাম্বার, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ফর স্টেরিলাইজিং দ্য মিডিয়া আফটার ইট হ্যাজ বিন প্রিপেয়ার্ড ইজ, অপশান আছে অটোক্লেভ, বি আছে ল্যামিনার এয়ারফ্লো চেম্বার, সি আছে ইনোকিউলাম নিডল অ্যান্ড ডি নাম্বার হচ্ছে ইনকিউবেটর। সো 29-এর ক্ষেত্রে অপশান এ ইজ কারেক্ট, দ্যাট ইজ অটোক্লেভ। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন 30, volume of CSF at any point of time in a normal adult is about A number 50 ml, B number 100 ml, C number 150 ml এবং D number 200 ml। C অর্থাৎ 150 ml। Then the next question, all the following cross placenta except warfarin, B number heparin and D number হচ্ছে morphine। তো 31-এর অপশান বি ইজ কারেক্ট, দ্যাট ইজ হেপারিন। Which of the following organ there is practically no digestion of carbohydrate? So 32 number option B is correct, that is stomach। আরও ছিল হচ্ছে মাউথ, ডিউডিনাম, স্মল ইন্টেস্টাইন আর স্টমাক। Polygamy means A number, a man marries more than one woman at a given time, a woman marries more than one husband at a given time, আর অপশান সি হচ্ছে ওমেন অ্যান্ড মেন আর কালেকটিভলি ম্যারিড, অ্যান্ড অপশান ডি নান অফ দিস। সো 33 অপশান ডি ইজ কারেক্ট। ইট ইজ আ কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন। পলিগ্যামি মানে হচ্ছে কোনো ম্যান অর ওম্যান দুজনকেই বোঝাতে পারে যে মাল্টিপল ম্যারেজ করে, যখন মাল্টিপল কাপলসের একসাথে সোশ্যাল ম্যারেজ হয়। Then the next question, in megaloblastic anemia the cells are, অপশান হবে, অপশান আছে হচ্ছে ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক, ম্যাক্রোসাইটিক নর্মোক্রোমিক, অপশান বি হচ্ছে ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক অ্যান্ড অপশান হচ্ছে ডি নান অফ দিস। সো দ্য 34 নাম্বার অ্যান্সার ইজ অপশান A, that is macrocytic hypochromic anemia. Then the next question, alcohol concentration above 70% are effective against bacteria, virus, fungi, and all of these. 35 D. Then the next question, characteristics of society includes all of the following except geographical nations, B number হচ্ছে common habits and customs, C number হচ্ছে maintenance of order and peace, and D number হচ্ছে self actualization. So 36-এর ক্ষেত্রে অপশান ডি ইজ কারেক্ট, দ্যাট ইজ সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তো ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি ইনক্লুডস সবগুলো, অনলি সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা নয়। So the next question, gonadotropin activity in a normal pregnant female, কি আছে, হাই লেভেল HCG and LH stimulates the thickening of endometrium, হাই লেভেল HCG and LH facilitate the implantation of the embryo, option C হচ্ছে হাই লেভেল of HCG stimulates the synthesis of estrogen and progesterone, and option D হচ্ছে হাই লেভেল HCG stimulate for thickening of endometrium. 37-এর ক্ষেত্রে অপশান সি ইজ কারেক্ট। ফিমেল গোনাডস আর ভ্যাজাইনা, ইউটেরাস, ওভারিস না ফ্যালোপিয়ান টিউবস। সো 38-এর অপশান বি ইজ কারেক্ট, দ্যাট ইজ ওভারিস। গোনাডস বলতে organs that produce the gametes, so the answer is ovary. Then the next, a group of unicellular eukaryotes which obtain maintained by ingestion and absorption are called, option আছে algae, fungi, protozoa আর archaebacteria. So 39 option B is correct, that is protozoa. Then the next question, proteins are polymer of sugar, fatty acid, amino acid and nucleic acid.
তো 40 এর ক্ষেত্রে অপশন বি ইজ কারেক্ট, অ্যামাইনো অ্যাসিড, সেটা তো আমরা জানি। কোশ্চেন, র্যামস্টেডস অপারেশন ইজ ডান ফর, অপশান আছে হিলাটাস হার্নিয়া, দেন অপশান বি হচ্ছে পাইলোস্টেনোসিস, দেন অপশান সি হচ্ছে কনজেনাইটাল মেগাকোলন, অ্যান্ড অপশান ডি হচ্ছে ক্লেফট লিফট। তো 41 এর ক্ষেত্রে অপশান বি ইজ কারেক্ট, দ্যাট ইজ পাইলোস্টেনোসিস। Then the next question, old man appearance is seen in কোথায়? ফিভার, জন্ডিস, ম্যারাসমাস না এনসেফালোপ্যাথি? তো অপশন 42 এর ক্ষেত্রে অপশন বি ইজ কারেক্ট, দ্যাট ইজ ম্যারাসমাস। Is getting injection ampicillin 300 mg and the vial contains 1 gram to be dissolved in 10 ml. The amount taken to administer he ordered dose is 3 এর ক্ষেত্রে অপশন বি ইজ কারেক্ট, দ্যাট ইজ 2.5 ml ছিল, 3.5 ml ছিল, 3 ml ছিল আর 3.2 ml ছিল। তো এক্ষেত্রে অপশন বি 3 ml ইজ কারেক্ট। A child with schizophrenia hears a voice telling him he is evil and must die. The nurse understands the client is experiencing কি? অপশন এ হচ্ছে ডিলিউশন, অপশন সি হচ্ছে আইডিয়া অফ রেফারেন্স, দেন অপশন বি ফ্লাইট অফ আইডিয়াস, অ্যান্ড অপশন ডি অর্ডিনারি হ্যালুসিনেশন। তো 44 এর ক্ষেত্রে অপশন ডি ইজ কারেক্ট, দ্যাট ইজ অডিটরি হ্যালুসিনেশন। অ্যান এলিভেটেড এএসও টাইটার ইজ সিন ইন হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস? অপশন এ হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, অপশন সি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, অপশন বি হচ্ছে রিউম্যাটিক ফিভার, অ্যান্ড অপশন ডি হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। সো 45 এর অ্যান্সার বি মানে হচ্ছে রিউম্যাটিক ফিভার ইজ কারেক্ট। Then the next question, a patient unresolved feeling related to the loss would be most likely observed during which therapeutic nurse patient relationship? এখানে অপশন আছে প্রি ওরিয়েন্টেশন, অপশন সি ওরিয়েন্টেশন, অপশন বি ওয়ার্কিং, অ্যান্ড ডি নাম্বার হচ্ছে টার্মিনেশন। তো 46 এর ক্ষেত্রে অপশন সি ইজ কারেক্ট, দ্যাট ইজ ওরিয়েন্টেশন। Then the 47 number question, physiological jaundice of newborn is developed due to RH incompatibility, C number B ABO incompatibility, option C হচ্ছে immature life function, option D all of these. Answer হবে হচ্ছে option C অর্থাৎ immature liver function. Then the next question, cynomegalovirus infection is an example of, এখানে অপশান আছে নজোকোমিয়াল ইনফেকশন, অপশান বি হচ্ছে আয়াট্রোজেনিক ইনফেকশন, অপশান সি হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন অ্যান্ড জুনোটিক ইনফেকশনস। সো 48 এর অপশান সি ইজ কারেক্ট, দ্যাট ইজ অপরচুনিস্টিক ইনফেকশন। Then the next question, which one is regulate the body temperature? Parathyroid gland, pituitary gland, hypothalamus gland and thyroid gland. So 49 এর অপশন বি ইজ কারেক্ট, দ্যাট ইজ হাইপোথ্যালামাস। Then the next question, client who experiences false sensory perception in presence of a stimulus is known as, option A hallucination, option B হচ্ছে illusion, option C loose association, and option D হচ্ছে neologisms. So 50 নম্বরে অপশন বি ইজ কারেক্ট, দ্যাট ইজ ইলিউশন। 50টি কোশ্চেন আমি পরের ভিডিওতে আলোচনা করব, তো দেখতে থাকুন পরের ভিডিও। ততক্ষণের জন্য ধন্যবাদ।